আমার নাম তুষার। সরি, কেউ চাকাটা তো পিছলা, যে বসতে গিয়ে পিছন চলে গেছে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দেখলাম যথেষ্ট ভালো, কিন্তু এখনো চাকরি হয়নি, নাকি অ্যাপ্লাই করেননি? না না, একটা চাকরি হয়েছিল, আমি চাকরিতে জয়েন করার পরের দিন বের করে দিয়েছে। কেন? একটা ছোট অঘটন ঘটে গিয়েছিল আর কি, মানে। এক্সকিউজ মি ম্যাম, ক্যান আই হেল্প ইউ? কোথায় থাকো তোমরা? জি। এই বেয়াদব কাস্টমারটাকে যদি একটু শিক্ষা দেওয়া যায়, হয়তো তোমার চাকরিটাই পাকা হয়ে যাবে। এক্সকিউজ মি ম্যাম, দেখুন আপনি এভাবে ছুড়ে ছুড়ে না মেরে যদি একটু মানে যেটা পছন্দ হবে না, আপনি যদি একটু সাইড পেতে কোথাও রেখে দিতেন তাহলে ভালো হয় না ম্যাম? আমি কি করবো সেটা কি তোমার থেকে জানতে হবে? জি, আপনি যদি ভদ্রতা না জানেন তাহলে তো অবশ্যই জানতে হবে এবং শিখতেও হবে। আর আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি আপনার বাড়ির চাকর। ইনফ্যাক্ট আমি কেন, এখানকার কেউই কিন্তু আপনার বাড়ির চাকর না ম্যাম। কি? ম্যানেজার! ম্যানেজার! জি? ম্যানেজার! ম্যানেজার! Who is this stupid? এনি প্রবলেম ম্যাম? অবশ্যই প্রবলেম স্যার। ওনাকে জিজ্ঞেস করছেন প্রবলেম, ওর প্রবলেম তো উনি নিজে ক্রিয়েট করছেন। কাপড় চোপড় এদিক ওদিক ফেলছেন, এমন ভাবে কথা বলছেন যেন আমরা চাকর বাকর। আমি তো আপনাদের হয়ে রিপ্রেজেন্ট করছি, তাই না স্যার? উনি ভদ্রতা জানেন না, কিছু জানেন না, শুধু চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। এবারে খুবই বেয়াদব টাইপের একজন কাস্টমার স্যার। একে যেন আমি আর এখানে কখনো না দেখি। আসছে, যান যান, এরকম বহুত দেখেছি। এই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, তুমি বুঝতে পারছো না তোমার চাকরি হওয়ার আগেই নাই? মানে কেন স্যার? স্যার নতুন মানুষ স্যার, তুমি তোমার জন্য আমার চাকরি আজকে আর চলে যেত। তুমি কালকে থেকে আসবে না, তোমার চাকরি নট, ইউ টু গেট লস্ট ম্যাম। আরে স্যার, উনি কে? কি করলে এটা তুমি? আমার চাকরিটা খেয়ে দিলা। আপনি এখন আসুন, প্রয়োজন হলে আপনাকে ডাকা হবে। স্যার, জি। ও সরি, সরি, আমি সরি ভাই, সরি স্যার। সরি স্যার। স্যার আমার নাম সুমন আহমেদ স্যার। হ্যাঁ সুমন। ও সজীব আহমেদ আমার ছোট ভাই। ও সজীব, হ্যাঁ স্যার আমি কিন্তু স্যার এমবিএ করা, আমার সিজিপি কিন্তু স্যার 3.5। ওকে। আমরা দুজনেই কিন্তু স্যার অনেক লয়াল, রিলায়েবল, অনেস্ট এবং খুবই ব্যক্তিত্ব সম্পন্ন। স্যার একটা চাকরির যদি ব্যবস্থা করে দিতেন। মাফ করেন, মাফ করেন। জি? কি বললো? তোমাকে মাফ করতে বলছে। শালার পুইরা। ভাইয়া আমাকে দেওয়া সম্ভব না, আমি আর পারছি না। একটা পুরাও ইমপ্রেস হচ্ছে না, উল্টা আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আরে অধৈর্য হয়ে পড়িস না, শোন, পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তুমি শতবার দেখো, আমাকে মাফ করো। আরে বোঝার চেষ্টা কর। তুমি বোঝার চেষ্টা করো, মাসটা শেষ হলে আমার হাতে মাসের খরচটা দিতে হয়, আমি আর পারবো না। মোটা ম্যানেজার। হ্যাঁ ধর। সালামালাইকুম স্যার। স্যার আমি অফিসের খুব কাছে স্যার। জি স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আমি এক্ষুনি আসছি স্যার। ভাইয়া কি আমার চাকরিটা হয়ে গেছে, মানে? আমাদের শোরুমে চাকরিটা হয়ে গেছে। থ্যাংক ইউ ভাইয়া, তুমি থাকো। হ্যাঁ আমি গেলাম, এক্ষুনি যেতে হবে আমার। গুড লাক, গুড লাক। আমারটা স্যার, স্যার আপনি ঠিক আছেন? স্যার আমাকে ধরুন স্যার, আমাকে ধরুন স্যার। স্যার ও মাই গড, স্যার আপনি তো হসপিটাল যেতে হবে মনে হচ্ছে স্যার। গাড়ি স্যার একটু ধরুন স্যার, এটা গাড়ি একটু দরজাটা খুলুন। আপনি কিন্তু স্যার হসপিটাল নিতে হবে স্যার। স্যার বুকে গ্যাস আটকে গিয়েছিল, এখন একটু ভালো বোধ হচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম স্যার, আমি তো ভেবেছিলাম আপনি হার্ট অ্যাটাক আল্লাহ না করুক, তবা। না
তোমাদের মতো যুবকরা আছে বলেই আমাদের দেশে হিউম্যানিটি জেগে আছে এখনো। প্রাউড অফ ইউ। কি নাম জানো তোমার? জি স্যার, আমার নাম সুমন আহমেদ। কি করা হয়? এখনো কিছু করা হয় না স্যার, ওই চাকরি খুঁজছি। এডুকেশন কোয়ালিফিকেশন? স্যার MBA করা হয়েছে, আমার CGPA 3.5। গুড রেজাল্ট। জি 1 মিনিট। This is my visiting card. Immediately তুমি আমার সঙ্গে দেখা করবে, ওকে? জি স্যার। স্যার স্যার থ্যাংক ইউ স্যার, ওকে। থ্যাংক ইউ। কি সুমন সুমন আহমেদ। আহমেদ, রাইট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ড্রাইভার। তো অনেক বড় কোম্পানি। তুমি আপনি? তোমাকে কোথায় যেন দেখেছি। হায় রে, চিনবেন কি করে? চাকরি খেয়েও মনে নাই? চাকরি খেলেন, আপনার জন্য মায়ের খাইলাম, এখন আর চেনার দরকার কি, তাই না? তবে শুনেন, সব জায়গা কিন্তু আপনার টেরিটরি না, এটা আমার টেরিটরি। এখানে আজই আমি নতুন জয়েন করেছি। আপনি চাকরি খাবেন, ঠ্যাঙ্গা করতে পারবেন, কারণ মালিক নিজে আমাকে চাকরি দিয়েছে। কি সাবির ভাই? সুমন সাহেব, আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে, এই অফিসের ডিরেক্টর। আরে দূরের কত চেয়ারম্যান মেয়ে। আসসালামু আলাইকুম। সরো। কয়টা বাজে? জি ম্যাম। কয়টা বাজে? 10:45। দ্যাট মিনস ইউর 1 hour 45 minutes late. জি 1 ঘন্টা 45 মিনিটে কত সেকেন্ড? জি Do I have to repeat myself? Good. 6300 বার সরি লিখে আমাকে সাবমিট করবে। প্রতি সেকেন্ডের জন্য একবার করে সরি। জি রিপিট করতে হবে। নো ম্যাম। 6300 বার সরি লিখতে তো এই আছে দিন পুরোটাই পার হয়ে যাবে। আল্লাহ রে, কেন যে দেরি করলাম। সুমন, কটা বাজে? সালাম স্যার। না না, বসো 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 বসো। তুমি বাসা যাবে না? স্যার এই লেখাটা শেষ হলে চলে যাবো স্যার, আর আরো কিছু বাকি আছে। লিখছো? কি লিখছো? মানে স্যার, ওই আজ অফিসার আসতে একটু দেরি হয়ে গেছিলো, মানে 6300 সেকেন্ড লেট করেছি তো, তাই ম্যাম বলেছে 6300 বার সরি লিখতে, লিখে ওনাকে জমা দিতে। ওটা শেষ করেই আমি স্যার চলে যাবো স্যার। ও ও, তাহলে লেখো, তাহলে লেখো, লেখো তাহলে। জি স্যার।
আচ্ছা একটা কথা বলি, মানে তোমার ম্যাডাম কি এতগুলো লেখা সরি পড়বে, গুনে দেখবে? আপনি স্যার আপনার মেয়েকে চিনেন না, দেখা যাবে আমাকে দিয়েই গুনিয়ে নিয়েছে। তাই অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার আমি চলে যাবো স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, আমি বলে যাচ্ছি তোমাকে চা দেবে। স্যার ওয়ালাইকুম সালাম। লাস্ট মান্থের রিপোর্টটা ভুল হলো কেন? কোথায় ম্যাম? এই যে সরি ম্যাম। সরি, নেক্সট 10 ডেজের স্যালারি কাটা। জি ম্যাম। রিপিট করতে হবে? নো ম্যাম। ঠিক করে নিয়ে আসো। রিপোর্টগুলো চেক করে দেন বাসায় যাবা। জি ম্যাম। ডু আই হ্যাভ টু রিপিট? নো ম্যাম। গুড। এই অফিসে বেতন ছাড়া আমরা কি পেয়েছি বলেন? আমাদের তো কোম্পানি আমাদের উপরে দেখতেছে। হ্যাঁ, তাহলে আমরা এই অফিসে অনেকদিন ধরে কাজ করছি, এই অফিসের বায়ারগুলো কিন্তু আমরাই এনে দিই, তাই না ভাই? লিমিটেড একটা কোম্পানির যে মেন বায়ার, সেই বায়ারের যে মেন আজাদ সাহেবের সাথে আমার কথা হয়েছে। আজাদ ভাই বলেছে এইখানে যে অর্ডারগুলো সে আমাদেরকে দিত, সেই অর্ডারগুলো আমরা ব্যক্তিগতভাবে অন্য জায়গায় অফিস করে সেই অর্ডারগুলো আমরা নিব। আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা দুজন অনেক উপরে জমে যাব। আপনাকে তো অনেক ভালো লাগে, বিশ্বাস করে এতদিন বন্ধুর মতো সম্পর্ক, বিশ্বাস করতে চাই, কিন্তু দেখেন আমরা আবার না করি। আমরা ঠকবো না, মনে করেন যে এখানে থাকলে আমরা কি পাবো? প্রথমত কিছু কোম্পানিকে দিব। সাবির ভাই, আপনারা এসব কিসের প্ল্যান করছেন? কেন? সুমন সাহেব, তার মানে আপনি আড়ি পেতে আমাদের দুজনের কথা শুনছিলেন? এটা কিন্তু কোনো রকমই ঠিক না। আর আপনি যেটা করছেন সেটা সেটা কি ঠিক? কেন সাব্বির ভাই? স্যার আমাদের সবাইকে বিশ্বাস করেন, আপনাকে তো ভীষণ বিশ্বাস করেন, কত ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন। আপনাদের দেখে আমরা জুনিয়ররা রীতিমতো হিংসে করি। আমাদের স্যাররা যাই হোক না কেন অনেক বড় মনের একজন মানুষ। আপনার একটা বারো বুক কাঁপলো না স্যারকে ঠকাতে? মানুষ ওপরে উঠতে চায় সেটা ঠিক, তাহলে এইভাবে তো ভালো একজন মানুষকে ঠকিয়ে এটা খুব খারাপ একটা কাজ করছেন সাবির ভাই। প্লিজ এই কাজটা করবেন না। শুনুন সুমন সাহেব, আসলে উপরে উঠতে গেলে না অনেক কিছু করতে হয়। আপনিও আমাদেরকে দেখে শেখেন, আপনারও প্রয়োজন হবে। দেখো, হ্যাঁ সুমন ঠিকই বলেছে যে উপরে উঠতে গেলে অনেক কিছু করতে হয়। আর সুমনের কথাও ঠিক যে আসলে মানুষ উপরে উঠতে গেলে কিভাবে উঠবে সেটার একটা নীতিগত বিষয় থাকে। অবশ্যই এরকম না হলে তো মানুষ উপরে উঠতেও পারে না সুমন। একদম ঠিক আছে, তবে ওরা যেভাবে যাচ্ছে, যেভাবে প্ল্যান করছে সেটা ঠিক না, এটি বলার চেষ্টা করছে। আপনারা অবশ্যই নিজেরা কোম্পানি করেন, কোনো অসুবিধা নেই, আমি আপনাদেরকে বায়ার দেবো। স্যার হ্যাঁ আমি আছি, কিন্তু আজকের পর থেকে শুনুন আমি এদেরকে কি করে বিশ্বাস করব? কোম্পানির জন্য এরা কি করে লয়াল হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা ভালো অফিসার পেয়ে গেছি, লিডার পেয়েছি যে কিনা এই কোম্পানিকে কন্ট্রিবিউট করবে এবং সমস্ত স্টাফদেরকে মোটিভেটেড করবে। এবং তিনি হচ্ছেন ইয়াং গাই সুমন। স্যার। ইয়েস সুমন আহমেদ, আমি ওনাকেই ওই জায়গাতে বসবো। আমি শিওর যে ওদের কোম্পানিকে এসে
কন্ট্রিবিউট করতে পারবে। আপনারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যোগাযোগ করেন, আপনাদের সমস্ত ফর্ম আমাদের মিটিয়ে দেবে। সুমন, স্যার তুমি ওনাদেরকে এখনই নিয়ে যাও সরি স্যার। প্লিজ। স্যার স্যার টানা 10 নম্বরের মতো দেশের বিজনেস অ্যাওয়ার্ড পেলেন, আপনার প্রতিক্রিয়া প্লিজ।